Dear students, Calcutta University BCom Semester 4 under CCF system. তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্স 2 সাবজেক্ট পড়াচ্ছি আর নতুন চ্যাপ্টার আমি শুরু করছি অ্যাডভান্স ট্যাক্স। ঠিক আছে, আগে বলবো যে অ্যাডভান্স ট্যাক্স কাকে কাকে পে করতে হয়, হু ইজ লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স। না, যদি কোনো এসএসসি তার অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি যদি ₹10,000 অর মোর হয়, ভালো করে শোনো, ₹10,000 অর মোর হয়, তার মানে 10,000 টাকা হলেও অ্যাডভান্স ট্যাক্স দিতে লাগবে, আর 10,000 টাকার বেশি হলেও তাকে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিতে লাগবে। ঠিক আছে, এইবারে অ্যাডভান্স ট্যাক্সটা আমরা কিভাবে দেব? দেখো, এগুলোর আমাদের কিন্তু ডিউ ডেট রয়েছে। অ্যাডভান্স ট্যাক্স গুলো পে করবার জন্য আমাদের ডিউ ডেট রয়েছে। এবার অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটিটা আমরা বার করব কিভাবে? আগে শোনো, যেভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেট করি, তারপর আমরা প্রথমে আমরা নেব যে গ্রস টোটাল ইনকাম, তার থেকে মানে চ্যাপ্টার তোমার হচ্ছে কি 6 এর ডিডাকশন গুলো আমরা মাইনাস করি, করলে আমরা পাই টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম থেকে চ্যাপ্টার 6 এর ডিডাকশন গুলো মাইনাস করলে আমরা পাই টোটাল ইনকাম। এই টোটাল ইনকামের উপরে আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করি। যেগুলো স্পেশাল রেটে ট্যাক্স হয় সেগুলোকে স্পেশাল রেটে দিই, যেরকম তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন, যেরকম তোমার লটারি ইনকাম। আর ব্যালেন্স গুলোর উপরে আমরা যেরকম আমরা স্ল্যাবে ট্যাক্স দিই, সেই স্ল্যাবে আমরা ট্যাক্স লায়াবিলিটি বার করব। সেই ট্যাক্স থেকে যদি সে রিবেট পায়, আমরা করছি কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু এখন তোমরা যেটা পরীক্ষা দেবে 2024-25। তো মানে যদি রিবেট কখন পায় না, কারোর টোটাল ইনকাম যদি 5 লাখ এক্সিড যদি না করে, তাহলে সেক্ষেত্রে সে মানে রিবেট পায় আন্ডার সেকশন 87A থেকে 100% অফ ট্যাক্স লায়াবিলিটি অর 12,500 হুইচএভার ইজ মানে তোমার হচ্ছে কি লোয়ার, দুটোর মধ্যে যেটা কম হয় সেটা সে কিন্তু রিবেট পেয়ে যায়। এবারে তার সঙ্গে আমাদের সারচার্জ অ্যাড করতে হয় যদি এসএসসির তোমার হচ্ছে কি টোটাল ইনকাম 50 লাখ যদি এক্সিড করে যায়। তার সঙ্গে আমরা হেলথ এন্ড এডুকেশন সেস 4% আমরা অ্যাড করি। তার থেকে আমরা টিডিএস যদি আগে থেকে কিছু কাটা থাকে, টিডিএসটাকে আমরা মাইনাস করি। এরকম অঙ্ক আমি কিন্তু করিয়েছিলাম যখন ওই ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের অঙ্ক আমি করিয়েছিলাম, একদম টিডিএস কেটে অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম। এইটা যেটা বেরোবে এটাই হলো আমাদের অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি। ঠিক আছে, এটা যদি 10,000 অর 10,000 এর যদি বেশি হয়ে যায়, তাহলে এসএসসি কে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়। এইবারে এই অ্যাডভান্স ট্যাক্স পে করবার জন্য ডিউ ডেট গুলো শুনে রাখো, খুব সহজ চ্যাপ্টার এটা। ঠিক আছে, মানে একদম পরীক্ষা 5 মার্কসের অঙ্ক দেবে, 5 থেকে তোমরা 5ই পাবে। তো ডিউ ডেট গুলো আমাদের কি কি আছে না, অ্যান এলিজিবল এসএসসি ইন রেসপেক্ট অফ অ্যান এলিজিবল বিজনেস, অ্যান এলিজিবল এসএসসি ইন রেসপেক্ট অফ অ্যান এলিজিবল বিজনেস as per section 44AD। তার জন্য বলা আছে যে on or before 15th March of the respective previous year তোমাকে 100% of advance tax liability পে করতে লাগে। ঠিক আছে, আর in case of other SSC তোমাদেরকে যেটা দেবে, আদার SSC দের আমাদের 4টে স্ল্যাব আছে, মানে 4টে ডিউ ডেট আছে। on or before 15th June of the respective previous year তোমার মানে স্ল্যাবগুলো হলো তোমার, প্রথমটা হলো 15%, তারপরে হলো তোমার 45%, তারপরে তোমার 75%, তারপরে তোমার 100%। তার মানে অন অর বিফোর 15th জুন বলা আছে 15% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি। অন অর বিফোর ঠিক 3 মাস পরে 15th সেপ্টেম্বর 45% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি। অন অর বিফোর 15th ডিসেম্বর 75% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি। আর অন অর বিফোর মানে 15th মার্চ 100% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি। তাহলে এই হলো আমাদের ডিউ ডেট। অ্যাডভান্স ট্যাক্স কি করে দিতে হবে বা মানে কিভাবে আমরা পে করব সেটা বার করে নিলাম, আর এই ডিউ ডেটে কত আমরা অ্যাডভান্স ট্যাক্স পে করব সেটাও করে দিলাম। এবার আমি একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই একটা অঙ্ক করালেই তোমরা কিন্তু শিখে যাবে। দেখো, আচ্ছা ভালো অঙ্ক একটা আমি করিয়ে দিচ্ছি। অঙ্কটাকে একটুখানি শোনো কি বলেছে। বলছে যে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল বাই মিস্টার এ অন স্পেসিফাইড ডেটস আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24। ঠিক আছে, আমাদের বিজনেস ইনকাম বলে দেওয়া আছে 14,85,000। লং টার্ম ক্যাপিটাল গেইন অন 31/5/2023 বলে দেওয়া আছে ₹60,000। উইনিং ফ্রম লটারিজ অন 12
2023 আমাদের বলে দেওয়া আছে 50,000 রুপিস। 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু 23-24। ইন্টারেস্ট অন লোন বলে দেওয়া আছে 10,000 আর আদার ইনকাম আমাদের বলে দেওয়া আছে 5,000 রুপিস। ঠিক আছে, আর কি বলছে না, বলছে যে ইনভেস্টমেন্ট ইন পিপিএফ তোমার বলে দিয়েছে রুপিস 10,000 আগে করা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের। তো এবারে আমরা মানে শুরু করছি অঙ্কটা। তাহলে প্রথমে লিখবো যে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ, খুব সহজ চ্যাপ্টার, শিখে নাও। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম and tax liability of Mr. A for the assessment year 24-25। সাপ্লি পাপলি কিন্তু কিছু হয় না, বলে দিলাম, আগে থেকেই বলে দিয়েছি, সাপ্লি পাপলি কিন্তু কিছু হয় না। ভালো করে শোনো, হ্যাঁ, একটু দেখে গেলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা করি। আমাদের প্রথমে দেওয়া আছে, দেখো যে বিজনেস ইনকাম আছে 14,85,000 বিজনেস ইনকাম। এগুলো কিন্তু আমাদের রুপিস বিজনেস ইনকাম কত আছে 14,85,000। এরপর আমাদের কি আছে, এরপরে আমাদের আছে যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনেতে আমাদের আছে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন। আর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে আমি লিখলাম, আমরা ডাইরেক্ট লিখে দিলাম লং টার্ম ক্যাপিটাল গেইন। এগুলো তো তোমরা আগে পড়েছো কি করে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করতে হয়, বলতে গেলে একবার মানে রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো লং টার্ম ক্যাপিটাল গেইন আমাদের বলে দিয়েছে 60,000 টাকা। 60,000। এবার আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস, এবারে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে আমাদের তিনটা না চারটি ইনকাম আছে। দেখো কি কি বলেছে। প্রথমে বলেছে উইনিং ফ্রম লটারিজ 50,000 মানে লটারি ইনকাম, লটারি ইনকাম 50,000। লটারি ইনকাম যদি মানে নেট করে দেওয়া থাকে তখন কিন্তু আমাদের গ্রস করে নিতে হয়। ঠিক আছে, যেগুলো আগে আমি শিখিয়েছিলাম। লটারি ইনকাম আছে 50,000। ইন্টারেস্ট অন লোন আছে, আদার ইনকাম আছে। ইন্টারেস্ট অন লোন আছে 10,000। ইন্টারেস্ট অন কি বলেছে, আচ্ছা, ইন্টারেস্ট অন লোন আমাদের আছে 10,000 আর আদার ইনকাম আমাদের আছে হচ্ছে কি, হ্যাঁ, তোমার 5,000। তাহলে আমরা লিখি যে আদার ইনকাম আর ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন এটা আমাদের আছে তোমার 10,000 রুপিস। আর আদার ইনকাম আমাদের আছে 5,000 রুপিস। তাহলে টোটাল করলে হয় 65,000। তাহলে টোটাল আমাদের কত হয়, গ্রস টোটাল ইনকাম আমাদের কত হচ্ছে 14,85,000 আর 65। হ্যাঁ, তার মানে আমাদের কত হয় এখানে 14,90,000 মানে 15,50,000 16,10,000। তাহলে আমাদের হচ্ছে 16,10,000 এটা হলো আমাদের গ্রস টোটাল ইনকাম। আচ্ছা, এখান থেকে আমরা লিখব যে ডিডাকশন আন্ডার সেকশন 80C লেস ডিডাকশন
আন্ডার চ্যাপ্টার, আগে লিখবো আন্ডার চ্যাপ্টার 6 এ, আন্ডার চ্যাপ্টার 6A, তার আন্ডারে লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 80C। 80C তে আমাদের বলা আছে দেখো ইনভেস্টমেন্ট ইন পিপিএফ রুপিস বলে দেওয়া আছে 10,000, ঠিক আছে। পিপিএফ এ ইনভেস্ট করলে কিন্তু 80C তে ডিডাকশন করা যায়, শুধু একটাই আছে, তাহলে 10,000 রুপিস। 80C তে 1.5 লাখ টাকা অবধি আমাদের ডিডাকশন পাওয়া যায়, তাহলে হলো আমাদের 16 লাখ। এটাকে আমরা বলবো টোটাল ইনকাম, ক্লোজ করে দিলাম। এটাকে আমরা বলবো টোটাল ইনকাম। এইবারে এই টোটাল ইনকামের উপরে আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব, ঠিক আছে। এই টোটাল ইনকামের উপরে আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব, এগুলো তোমরা সব মানে আগে শিখেছো। তাহলে এইখানটা আমি করছি, এখন না তুলে না আগে বুঝে। ট্যাক্স লায়াবিলিটি আমি এখানটা ক্যালকুলেট করছি। এখানটা লিখছি কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি, বেশিক্ষণ সময় লাগবে না। কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি, দেখো লটারি ইনকাম আর তোমার হচ্ছে কি তোমার আরেকটা যেন কি আছে লং টার্ম ক্যাপিটাল গেইন, এই দুটোর উপরে কিন্তু স্পেশাল রেটে ট্যাক্স হয়, তাই না। তাহলে আমরা করি যে ট্যাক্স অন লটারি ইনকাম, তোমার হচ্ছে কি 30%। লটারির উপরে 30% ট্যাক্স হয়, আর লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে আমাদের 20% এটা কিন্তু ট্যাক্স হয়। তো আমাদের লটারি ইনকাম রয়েছে 50,000, তার 30% মানে হলো আমাদের 15,000। আর ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন, 20%, এটা হলো 20%, ঠিক আছে। তাহলে আমার তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল তোমার 60,000 টাকা, তার 20% মানে হলো আমাদের 12,000 টাকা, ঠিক আছে। এবারে ট্যাক্স অন ব্যালেন্স, এটা স্ল্যাবে হবে, ব্যালেন্স ইনকাম, ট্যাক্স অন ব্যালেন্স ইনকাম অফ রুপিস। তার মানে এই 16 লাখ টাকা থেকে আমরা এই লটারি ইনকাম মাইনাস করে দেবো, আর হচ্ছে কি লং টার্ম ক্যাপিটাল গেইনটাকে মাইনাস করে দেবো। তার মানে 16 লাখ থেকে আমরা লটারি ইনকাম মাইনাস করলাম 50,000, আর তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল আমাদের 60,000 টাকা, 60। তাহলে 1,10,000 মানে তোমার কত হয়, মানে 14,90,000, তাই তো। তোমার 16 লাখ থেকে 1,10,000 মাইনাস করছি, মানে 14,90,000। এইটার উপর আমরা স্ল্যাবে ট্যাক্স দেব, তাই তো। 14,90,000 টাকার উপর আমরা স্ল্যাবে ট্যাক্স দেব। তাহলে করি আপ টু রুপিস 2,50,000 নীল। ও কোনো সিনিয়র সিটিজেনও না, কোনো সুপার সিনিয়র সিটিজেনও না, আপ টু রুপিস 2,50,000 নীল। এবারে 2,50,000 1 থেকে 5 লাখ, এর উপর আমাদের 5% at the rate of 5%, তার মানে 12,500। এবারে 5 লাখ 1 থেকে 10 লাখ, এর উপর আমাদের at the rate of 20%, তার মানে হলো 1 লাখ, ঠিক আছে। আর ওভার রুপিস 10 লাখ মানে 1 রুপিস 4,90,000। আমাদের 14,90,000 ছিল, তাহলে 10 লাখের উপর হলো 4,90,000, এইটার উপরে at the rate of 30%। তো 4,90,000 এর 30% হিসাব করলে কত হয় বলতো, 49,000 ইনটু 3 মানে 1,47,000, ঠিক আছে, 1,47,000। এবার এটাকে আমরা অ্যাড করব, অ্যাড করে বাইরে নিয়ে যাব। তাহলে 1,47,000 মানে এখানে হলো মানে এখানে কত হলো 2,47,000 মানে 259,500, ঠিক আছে। 259,500
এবার ওই দুটোকে আমরা অ্যাড করব 259,500 আর এই দুটো যোগ কর 15,000 12,000 মানে 27,000 তার মানে কত হয় 2 লাখ তোমার হচ্ছে কি 86,500 2,86,500 ঠিক আছে কোন আমাদের হ্যাঁ আচ্ছা এবার আমরা মানে এ তো রিবেট তো কিছু পাবে না তাহলে লিখবো যে লেস যেহেতু টোটাল ইনকাম 5 লাখ এক্সিড করে গেছে রিবেট আন্ডার সেকশন 87A স্যার রিবেটে কতখানি জানি পায় 5 মানে রিবেটে সেকশন হলো 87A টোটাল ইনকাম যদি 5 লাখ টাকা যদি এক্সিড না করে ম্যাক্সিমাম 12,500 টাকা অবধি রিবেট পাওয়া যায় মানে 100% অফ ট্যাক্স আর হচ্ছে কি 12,500 মানে এখানে রিবেট পাবে তো না রিবেট কেন পাবে টোটাল ইনকাম তো 5 লাখ এক্সিড করে গেছে তাহলে তো রিবেট পাবে না টোটাল ইনকাম তোমার মানে 16 লাখ টাকা বেরিয়েছে রিবেট পাবে না রিবেট হলো নীল এট সারচার্জ হলো নীল যেহেতু টোটাল ইনকাম 50 লাখ এক্সিড করেনি ওই জন্য সারচার্জও নীল তাহলে 286,500 এর সঙ্গে অ্যাড করব অ্যাড হেলথ এন্ড এডুকেশন শেষ হেলথ এন্ড এডুকেশন শেষ 4% তাহলে 4% করলে কত হয় 4 5 20 হাতে 2 4 24 26 6 হাতে থেকে 2 4 32 34 3 11,460 তাহলে অ্যাড করলে হয় আমাদের 60 এটা হলো হ্যাঁ 9 এটা হলো 7 এটা হলো 9 এটা হলো 2 2,97,960 যেহেতু এটা 10,000 টাকা বা 10,000 টাকার বেশি অতএব এসএসসি কে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে কিছুই না ওই চারটে আমি ডিউ ডেট বলেছি চারটে ডিউ ডেটে আমি ভাগ করে দেখাবো ডিউ ডেট বলে আমি আরেকবার বলে দিচ্ছি এই অ্যাডভান্স ট্যাক্সটা আমাদের চারটে ডিউ ডেট আছে কি বলছে অন অর বিফোর 15 জুন 15% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি তার 3 মাস পরে অন অর বিফোর 15 সেপ্টেম্বর মনে রাখা খুব সহজ ঠিক 3 মাস পর অন অর বিফোর 15 সেপ্টেম্বর 45% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি তার ঠিক 3 মাস পর অন অর বিফোর 15th ডিসেম্বর 75% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি আর অন অর বিফোর তোমার হচ্ছে কি 15th মার্চ 100% অফ অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি ঠিক আছে তাহলে এই হলো আমাদের মানে চারটে হচ্ছে কি আমাদের ডিউ ডেট তাহলে এখানে লিখি এখানটা আমাদের ধরে যাবে যে statement showing at payment of advance tax liability payment করলে শেষ হয়ে গেল payment of advance tax liability এইটা হলো আমাদের 1 নাম্বার করিয়েছি আমি বুঝতে সুবিধা হবে এটা আমি 2 নম্বর করিয়েছি আর এটা আমি 3 নাম্বার করেছি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে দেখো কত সোজা জিনিস শুধু চারটে ডিউ ডেট আমরা লিখব on or before 15th June 15% of অ্যাডভান্স আমাদের এটা হলো অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল এখানে লিখে রাখি অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল শর্টে লিখলাম অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল এইটা হলো আমাদের অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল এটা বেরিয়েছে মানে ট্যাক্স লায়াবিলিটি সোজা কথা আচ্ছা আমাদের কিন্তু কোনো টিডিএস কিন্তু কিছু ছিল না অঙ্কটাতে ঠিক আছে অঙ্কটাতে যদি টিডিএস থাকতো আমি কিন্তু এখানে আমার লেখা উচিত ছিল যে লেস টিডিএস নীল বলে যাই হোক টিডিএসটা কিন্তু মানে লেস করবে এখানে আমাদের কিন্তু কোনো টিডিএস ছিল না যার জন্য আমি এখানে লেস করি ঠিক আছে টিডিএস থাকলে মাস্ট কিন্তু এখানে লেস করতে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স আচ্ছা ঠিক আছে তাহলে অন অর বিফোর 15 জুন 15% অফ তোমার হচ্ছে কি 297,960 এটা একটু হিসাব করো রুপিস 297,960 এটা 15% করলে কত হয় 2,97,960 এইটার 15% কত হয় এটা 15% শুধু এগুলোকে দেখাতে হবে আর কিছু না চারটে ডিউ ডেট কত 2,97,960 এর 15% কত হয় 44,694 44,694 এবারে দেখো
এবার হচ্ছে কি অন অর বিফোর, ঠিক 3 মাস পরে 15th হ্যাঁ সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর। আচ্ছা এগুলো কিন্তু 2023 প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু 23 24 23। দেখো আছে 45%, কিন্তু আমাদের তো তোমার 15% হয়ে গেল, তাহলে আমরা দেবো কিন্তু 30%। ঠিক আছে, আমাদের স্ল্যাবটা কি বললাম 15%, 45%, 75%, 100%। তো 15% আমার হয়ে গেছে, তাহলে 45 মানে এই সেপ্টেম্বরেতে আমাদের টোটাল অ্যাডভান্স ট্যাক্সের আমরা 45% দেব, তার মধ্যে তো আমাদের 15% তো হয়ে গেল, তাহলে আমরা কিন্তু মানে বলবো এখানে 30%। তাহলে লিখবো যে এখানে 30% অফ রুপিস 297,960। ক্যালকুলেট কর কত হয়, 297,960 30% ক্যালকুলেট করলে কত হয় 89,388 89,388। এর পরেরটা হলো অন অর বিফোর, দেখিয়ে দিলেই আমাদের হয়ে গেল, টোটাল করতে হবে না, কিছু করতে হবে না। অন অর বিফোর 15th ডিসেম্বর 2023। দেখো এখানে আছে তোমার 75% অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি। হ্যাঁ, তো 75% থেকে দেখো আমাদের 45% হয়ে গেছে, তাহলে আবার 30%ই হবে, তাই না? 75% থেকে আমাদের 15 আর 30 মানে 45 হয়ে গেল, তাহলে 30% হবে। তাহলে আমি লিখব 30%। স্যার বলছি প্রত্যেকটা কি অল টাইম 15 হবে? 15% অল টাইম 15%, তারপরে কত? 15%, 45%, 75%, 100%। এবারে 15% এইখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে 45% টোটাল দেওয়ার কথা, কিন্তু এখানে 15% দেওয়া হয়ে গেছে বলে বাকি 30 দিচ্ছি। এখানে টোটাল 75% দেওয়ার কথা, তার মধ্যে 45% হয়ে গেল, তাহলে আমরা 30% দেব, তাই না? আচ্ছা তাহলে 30%, হ্যাঁ তো ওইটাই হবে 30% অফ 297 পড়াই আছে, হ্যাঁ অফ রুপিস 297,960। তার মানে আমাদের 89 রুপিস 89,388। আর অন অর বিফোর 15th মার্চ 24 হয়ে যাবে 2024। আছে আমাদের 100%, তা 100 এর মধ্যে দেখো আমাদের 75% আমাদের হয়ে গেছে, তাহলে 25% দেবো, তাই না? 30 30 60 আর 15 75 হয়ে গেছে, তার মানে আমরা 25% দেবো। তাহলে 25% অফ রুপিস 297,960। তাহলে এটা 25% করলে কত হয় 297,960 25% কত হয়? এটা করলেই হয়ে গেল, কোনো টোটাল করতে হবে না, কিছু করতে হবে না। 744.9 হ্যাঁ হ্যাঁ 74,490 25% 74,490 74,490 ব্যাস হয়ে গেল, এই শেষ হয়ে গেল, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এটা করেই শেষ, কোনো টোটাল করতে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে, এই হলো আমাদের অ্যাডভান্স ট্যাক্সের। তাহলে তোমার ডিপেন্ড করবে মানে তোমাকে যা মানে ঝামেলা যা থাকবে এই ট্যাক্স ক্যালকুলেশনের সময়, টোটাল ইনকামের সময়, যেটা তোমরা আগে শিখে এসেছো। অ্যাডভান্স ট্যাক্স কিন্তু এইটুকুনি আমাদের করতে থাকে, এই 4টে ডেটে আমাদের হ্যাঁ ডিউটিটা আমাদের দিতে লাগবে, আর এগুলো সব সময় কিন্তু সেম, কোনোদিনও আলাদা হবে না। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, ভালো করে ক্লাস ফলো করো।